যে ভাটনাগর পুরস্কার পেল না আমাদের এখানে কলকাতায়। পুজোয় ফুল লাগে, পুজোর আগে সবাই যত্ন করে ফুল তুলে আনে, কিন্তু সেই ফুল পুজোর পর ফেলে দেওয়া হয় যত্রতত্র, আর সেই ফুল থেকে ছড়ায় দূষণ। তবে আর ফেলে দেওয়া ফুল থেকে দূষণ ছড়ানো নয়, হলদিয়ার এক গৃহবধূ যা করে দেখাচ্ছেন জানলে অবাক হবেন। মন্দিরে প্রতিদিন নিত্য পুজো হয়, এছাড়া বাঙালির 12 মাসে 13 পার্বণ লেগেই থাকে। সেই পুজোতে অনেক ফুল, দূর্বা, তুলসী ও বেলপাতা ব্যবহার হয়, কিন্তু পুজোর পর ফুল ফেলে দেওয়া হয়। তবে সেই ফুল থেকেই বানানো যায় সাবান, ফেস প্যাক সহ নানান জিনিস তৈরি করা যায়, আর তাই করে দেখাচ্ছেন হলদিয়ার এই গৃহবধূ। অ্যাকচুয়ালি ভাবনা বলতে আমরা বাড়িতেও যে নিত্য পুজোটা করি সেখান থেকে কম বেশি ফুলটা বেরোয়, এবং আশেপাশের যে মন্দিরে মন্দিরে দেখবেন পুজোর আগে ফুলটা খুবই গুরুত্বপূর্ণ থাকে, কিন্তু পুজোর পরে ফুলটা এমন জায়গায় ফেলা হয় খুবই খারাপ লাগে দেখতে। উপকার লাগে, সেটা খারাপ কিছু নয়। তো ফুল আমাদের হচ্ছে কি ত্বকের জন্য খুবই ভালো। তো সেখান থেকে এই সাবান বানানোর উদ্দেশ্যটা ওখান থেকে। হলদিয়া শহরের ক্ষুদিরামনগর এলাকার গৃহবধূ পিঙ্কি মান্না দাস, স্বামী বেসরকারি সংস্থার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, এক মেয়েকে নিয়ে সংসারের দৈনন্দিন কাজের পর নিজের ভালো লাগায় নানান কিছু তৈরি করেন যা নিত্য প্রয়োজনে কাজে লাগে। তার মধ্যে অন্যতম হলো ফুলের নির্যাস থেকে সাবান তৈরি করা। পিঙ্কির এই আইডিয়া শুধুমাত্র পরিবেশ দূষণকে রোধ করা নয়, সেই সঙ্গে রয়েছে ব্যবসায়িক দিক। কারণ বর্তমান সময়ে হার্বাল জিনিসের চাহিদা বাড়ছে। ফুলের নির্যাস থেকে সাবান তৈরি করাটা খুব সহজ পদ্ধতি, ফলে যে কেউ এই কাজ করতে পারে, এমনটাই জানান ওই পিঙ্কি মান্না দা। প্রায় 3 বছর এই সাবান কোথায় কোথায় কি কি নিচ্ছে? নিচ্ছে বলতে আমাদের তো পরিবারের সবাই ইউজ করছি, এবং পাশাপাশি যারা আমাদের ফ্রেন্ড সার্কেলে আছে তারাও নিচ্ছে, এবং বাড়িতে আত্মীয় স্বজনরা তারাও নেয়, এবং বাইরে যারা থাকে অর্ডার দেয় আমাদেরকে যে প্লিজ আমাদের জন্য রাখবেন, বা ওনার ছেলে তিনি মেয়ে। বলেন, পুজোর পরে ফুলগুলো পুকুরে কিংবা নদীতে ফেলে দেওয়া হয়, আর যেটা পচে মিথেন গ্যাস তৈরি হয়, যা পরিবেশ দূষণের জন্য দায়ী ও জলকে দূষিত করে, যা থেকে মশা, মাছি, পোকা জন্ম নেয়। এই ফুল, দূর্বা, তুলসী, বেলপাতা না ফেলে আমরা প্রাকৃতিকভাবে সাবান বানানোর কাজে ব্যবহার করতে পারি। আমরা যে বাজারের সাবান ব্যবহার করি তাতে এসএলএস, প্যারাবিনের মতো অনেক রকম রসায়ন থাকে, আর নিম্নমানের তেল ব্যবহার করে যা ত্বক শুষ্ক করে, চামড়া কুঁচকে যায়, ত্বকের অনেক রকম সমস্যা করে। ফেলে দেওয়া ফুলকে দিয়ে বানাই, যা ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা ত্বকের পুষ্টির জন্য দারুণ কার্যকর। পিঙ্কি দাস মান্না প্রথমে মন্দির থেকে ফুল সংগ্রহ করেন, তারপর সেই ফুল ডেটল জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নেন। এরপর ফুলকে মিক্সার গ্রাইন্ডার দিয়ে নির্যাস বের করে নেন। তার সঙ্গে চালের গুঁড়ো, মুলতানি মিটি, সোপ বার মিশিয়ে তৈরি করছেন সাবান। পদ্ধতিটা অনেকটাই সহজ, তার কথায় যে কোনো মানুষ এটা করতে পারবেন। পিঙ্কি মান্না দাসের তৈরি করা এই হার্বাল সাবান বর্তমানে নিচ্ছেন অনেকে। পরিচিত জন বা যারা বিদেশে কর্মরত রয়েছেন তারাও পিঙ্কির হার্বাল সাবানের অর্ডার করেন, সেই মতো সাবান বানিয়ে তাদের পাঠিয়ে দেন পিঙ্কি। পিঙ্কির এই ফুলের নির্যাস থেকে সাবান তৈরি শুধুমাত্র পরিবেশ দূষণ না, সাধারণ মানুষের ত্বকের ক্ষেত্রে উপকারী, আবার একটি রোজগারের মাধ্যমও হয়ে উঠেছে। পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া থেকে সৈকতের রিপোর্ট, লোকাল 18 বাংলা।